গাইস, আপার প্রাইমারি রিক্রুটমেন্ট 14,052 শূন্য পদে রাজ্যের আপার প্রাইমারি নিয়োগ শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি রাজ্যের হাইকোর্টের তরফ থেকে আপার প্রাইমারি স্তরে নিয়োগের ক্ষেত্রে 8 বছরের জটিলতা বাদ দিয়ে ফের 14,000 শূন্য পদে নিয়োগ করতে উদ্যোগী হচ্ছে রাজ্য। আগামী 2 মাসের মধ্যেই নিয়োগের প্রক্রিয়া জোর কদমে শুরু হয়ে যাবে। আর হাইকোর্টের এই নির্দেশ স্বস্তির নিঃশ্বাস ফেললেন হাজার হাজার চাকরি প্রার্থী যুবক যুবতীরা। তো গাইস, কী ছিল এই নির্দেশিকা, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো দেখুন, আপার প্রাইমারি রিক্রুটমেন্ট 2024 উচ্চ প্রাথমিক নিয়োগের নির্দেশ। রাজ্যের উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে জটিলতা রয়েছে। উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগের ক্ষেত্রে আগেও কোনো রকম নোটিশ বা আপডেট পাওয়া যায়নি। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে চাকরির দিক থেকে দুর্নীতি প্রকট হওয়ার আরও পিছিয়ে পড়েছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। এছাড়াও দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত চাকরি হারিয়েছেন অনেক শিক্ষক শিক্ষিকারাও। তো উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য দীর্ঘকাল ধরে মামলা হাইকোর্টের তরফে স্থগিত রাখা হয়। অবশেষে গত 18 জুলাই বাংলার শেষ শুনানি দেওয়া হয়। এই নির্দেশ অনুসারে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে 14,339টি শূন্যপদের জন্য 13,334 জনের মোট মেধা তালিকা প্রকাশ করা হয়। উল্লেখ্য, এর আগেও 6 নভেম্বর থেকে যে 2রা ডিসেম্বরের মধ্যে উচ্চ প্রাথমিকের আবেদনকারী 8,900 জনের প্যানেলে নাম থাকা ব্যক্তির কাউন্সিলিং করা হয়, কিন্তু নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত অনিয়ম এবং অস্বচ্ছতার কারণে হাইকোর্টের তরফ থেকে উক্ত প্যানেলের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করা হয়। তো এবার হাইকোর্টের তরফ থেকে আরও কি বলা হয়েছে দেখে নিন। অবশ্য উল্লেখ্য, এর আগে কমিশনের তরফ থেকে প্যানেলে নাম থাকা যে সকল ব্যক্তির কাউন্সিলিং করানো হয়েছিল এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল, তাদের পুনরায় নাম উল্লেখ করে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে। আগেরবারের কাউন্সিলিংয়ের অংশগ্রহণ করা 1,463 জন যাতে চলতি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ না পড়েন, সেই দিকে কড়া নির্দেশিকা জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদালতের তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ অনুসারে আগামী 4 সপ্তাহের মধ্যে আবেদনকারীর প্রার্থীদের মেধা তালিকা প্রস্তুত করতে অবিলম্বে প্রকাশ করতে হবে। এরপর প্যানেলের নাম অনুসারে প্রার্থীদের দ্রুত নিয়োগ নেওয়া হবে এবং খুব শীঘ্রই কাউন্সিলিং শুরু করতে হবে। মোট কথা, শিক্ষক শিক্ষিকারা যাতে অবিলম্বে নিয়োগপত্র হাতে পেয়ে কাজে যোগদান করতে পারেন, সেই দিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো গ্যাস, আপনারা বুঝতেই পারলেন কলকাতা হাইকোর্টের নির্দেশিকাটা আসলে কি। তো গ্যাস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গ্যাস, এইরকমই নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।